নমস্কার বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পঞ্চায়েত সিজন 3 নিয়ে। তা সেটা আমি দেখে উঠেছি, তা কেমন কি লেগেছে আজকে মূলত সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা তার আগে বলে নিই যে আমার কিছু কাজের ব্যস্ততার জন্য ভিডিও করে ওঠা হচ্ছে না সেইভাবে, যার ফলে রিভিউটা করতে অনেকটা দেরিই হচ্ছে। তা এর জন্য সরি। তা কেমন কি লেগেছে আজকে সেটা নিয়েই কথা বলি। তো দেখুন, এই পঞ্চায়েত সিরিজটা আমরা কেন দেখি? মূলত আমরা দেখি হচ্ছে এই যে মানে মেইন যে জিনিসটা, যে প্রত্যেকটা ক্যারেক্টার রিলেটেবল। এই যে এখানে বিনোদের ক্যারেক্টারটা, পুরো সিরিজে যতগুলো ক্যারেক্টার আছে আমার সব থেকে প্রিয় ক্যারেক্টার হচ্ছে বিনোদ। কারণ বিনোদের মধ্যে যেই জিনিসগুলো রেখেছে এখানে পরিচালক বলুন বা রাইটার বলুন, এত সুন্দর করে সেই জিনিসগুলো ফুটিয়ে উঠেছে যে তার মুখটা হচ্ছে যে যারা সমাজে গরিব আছে সেই গরিবের প্রতিচ্ছবিটা হচ্ছে বিনোদ। সে এখানে মানে এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না, মাঝখানে পড়ে পিষে মরছে। গরিব মানুষ হলে যা হয়, সেই যে প্রতিচ্ছবিটা বিনোদের, সেটা খুবই ভালো লাগে। এবং তার থেকেও বড় কথা যে এই সিম্পলিসিটি ব্যাপারটা, যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা কেন দেখি পঞ্চায়েত সিজনটা, কেন এত কানেক্টেড। যে এই সিম্পলিসিটিটা, গ্রামের যে সিম্পলিসিটিটা খুব সুন্দর করে তুলে ধরে, সেটা সত্যি কথা বলতে গেলে আর 4-5টা সিরিজের থেকে অনেকটা আলাদা বাড়ায়। এবং 4-5টা সিরিজে দেখতেও পাই না। এখন মানুষও হয়ে গেছে খুব কমপ্লিকেটেড, এর জন্য দেখবেন সিনেমা সিরিজগুলো খুব কমপ্লিকেটেড ওয়েতে ডিজাইন করা হয়। আগেকার দিনে যখন আমি সিনেমা দেখি, সে বাংলা বলুন হিন্দি বলুন, সিনেমা যখন দেখি, তা তখন একটা জিনিস আমার মনে হয় যে তখন সিনেমাগুলো না খুব মানে সহজ সরল ছিল, যার জন্য দেখতে কোথাও না কোথাও রিলেট করতে পারতাম প্রত্যেকটা জিনিসের সাথে। এখন মানুষ প্রত্যেকটা দিন বাই দিন এখন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তার মস্তিষ্কে চেঞ্জ হচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে যে সিনেমা সিরিজগুলোর মধ্যে সেই ছাপটা পাওয়া যাচ্ছে, কারণ মানুষ তো এখন ওই টাইপেরই হয়ে যাচ্ছে না। আর সিনেমা বলুন বা সিনেমা সিরিজ বলুন, সেগুলো তো হচ্ছে সমাজের একটা প্রতিচ্ছবি, যে সমাজ থেকে যেটা দেখছে একটা ফিল্ম মেকার, যে লেন্স দিয়ে যেটা দেখছে, সেটা তার সিনেমা বলুন বা সিরিজের মধ্যে দেখাচ্ছে দর্শককে। তা সেই জিনিসটা কিন্তু এই যে এই সিম্পলিসিটি ব্যাপারটা এখন প্রত্যেকটা মানুষের মধ্যে হারিয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানে পরিচালক এবং রাইটার সেটা কিন্তু খুব সুন্দর করে দেখাতে পেরেছে। এবং এই ফুলেরা গ্রাম, এবং ফুলেরা গ্রামের প্রত্যেকটা যে লোক, প্রত্যেকটা যেভাবে তাদের জীবনযাত্রা, সেটা কিন্তু খুব সুন্দর ওয়েতে দেখিয়েছে। যে এখানে সচিবজি, যেটা জিতেন্দ্র ভাইয়া প্লে করছে, সচিবজি আসছে শহর থেকে। এবার শহর থেকে যখন আমরা সিজন 1-এ দেখছি, সে গ্রামের সাথে মানিয়ে গুছিয়ে উঠতে পারছে না। সেই যে জিনিসগুলো আস্তে আস্তে সেই ক্যারেক্টার, যে মানে তারও কিছু লোকের পছন্দ হয়ে যাচ্ছে, কারোর তার সাথে একজনের বন্ডিং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা মেকার্সরা এখানটা খুব সুন্দর করেছে যে প্রত্যেকটা সিজনে কিন্তু এমনভাবে জিনিসগুলো রেখেছে যে এক একটা সিজনের থেকে আলাদা করে। ফার্স্ট সিজনে যদি দেখি তখন গ্রামের সিম্পলিসিটি ব্যাপারটা দেখেছিলাম। সেকেন্ড সিজনে সেই যে প্রহ্লাদজি, তার ছেলে শহীদ হয়েছে, সেই যে দুঃখ মর্মাহত একটা ব্যাপার, সেটা দিয়ে সিরিজটি শেষ করে। থার্ড সিজনে স্টেকটাকে আরও হাই করে দিচ্ছে, আরও ইন্টেন্স করে দিচ্ছে যে ফোর্থ সিজনে গিয়ে কী হবে। এই যে এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখিয়েছে। এবং এখন তো পলিটিক্যাল সিনারিও, আমাদের এখানটা ভোট চলছে, কালকে আমাদের এখানে লাস্ট ভোট ছিল, শেষ দফার ভোট, 4 তারিখে রেজাল্ট। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের মরশুমে যে মানে এই সিরিজটি বার করেছে, সেটা সত্যি খুব বুদ্ধিমত্তার সাথে বার করেছে। এবং মানে এই সিরিজটা হচ্ছে মানে অন্যান্য সিজনের থেকে কিন্তু বেশি পলিটিক্যাল হয়ে যাচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে, এখানে কমেডির ভাগটা অনেকটা কমে আসছে, কিন্তু পলিটিক্যালি যেই জিনিসগুলো দেখাচ্ছে সেটা আমরা দৈনন্দিন জীবনে দেখি। এরকম এই সিরিজের মধ্যে মানে পূর্ব পশ্চিম করে যেই ভাগাভাগিটা হয়েছে, সেটা কিন্তু আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি। বাস্তবেও সেই রিপ্রেজেন্টেশনটাও কিন্তু আমরা সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি। যে আমাদের এখানটা যে এই যে আমরা কোন দেশে বসবাস করি, যে আমরা ইন্ডিয়ার মধ্যে বসবাস করি, কিন্তু ইন্ডিয়ার মধ্যে বসবাস করা সত্ত্বেও আমাদেরকে এই কালচারাল বলুন বা এই স্টেটগত বলুন, এ বাঙালি, এ বিহারি, এ সাউথ ইন্ডিয়ান, এ মারোয়ারি, তো এইভাবে যে আলাদা করা হচ্ছে, গুজরাটি, যে এই আলাদা আলাদা ব্যাপারটা যখন চলে আসছে, তখন মনে হয় কি যে আমরা কোনো আলাদা দেশে থাকি বা কিছু। কিন্তু এই যে জিনিসগুলো, যে আমরাও একটা দেশের অংশ, বা আমাদের সবাইকে নিয়ে একটা ইন্ডিয়া তৈরি হচ্ছে, সেই যে জিনিসগুলো অনেক সময় এরকম যখন পলিটিশিয়ানরা এই ভোট প্রচারের সময় আলাদা আলাদা করে আলাদা আলাদা নজরে দেখে, সেই জিনিসটা কিন্তু
এই সিরিজে ওই পূর্ব পশ্চিমের মধ্যে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরতে পেরেছে, সেটা আমার সত্যি খুব দারুণ লেগেছে। এবং তার সাথে যে জিনিসটা দেখানো হয়েছে যে এখানটায় যে গো করোনা গো, আমরা প্রত্যেকেই ওই করোনার টাইমে ওটা করেছিল, সেটাকে পোক করে একটা সিন রাখা হয়েছে যে গো কাবুতার গো, সেই জিনিসগুলো খুব সুন্দর করে এই পোকিংগুলো রাখা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানে যে বিধায়ক জি, তার ক্যারেক্টারটাকেও খুব সুন্দর করে এখানটা জায়গা করে দেওয়া হয়েছে এবং তার অভিনয়ও খুব সুন্দর। এবং তার সাথে সাথে তার যে দিকপত্রগুলো দেখিয়েছে যে সেই ক্যারেক্টারটা প্রচণ্ড করাপ্টেড ক্যারেক্টার, কিন্তু তার সাথে সাথে যেই জিনিসটা আমি বোঝা যাচ্ছে যে তার মধ্যে কোথাও না কোথাও একটা ইমোশনাল দিক আছে, সেটা কিন্তু পুরো সিরিজের একটা পয়েন্টে গিয়ে আমরা কিন্তু সেটা সেই জিনিসটা বুঝতে পারি। আর তার সাথে এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু খুব সুন্দর। এবং যার কথা একদম না বললে নয়, ফেজাল মালিক, যে প্রহ্লাদজির ক্যারেক্টারটা প্লে করছে, এই ফেজাল মালিক, উনি মানে যখন স্ক্রিনে এসে প্রত্যেককে রীতিমতো খেয়ে ফেলেছে। এবং তার যেই জিনিসটা মানে যেই নোটের সেকেন্ড সিজনটা শেষ হয়েছিল, আমার সেকেন্ড সিজনের এন্ডিংটা ভালো লাগেনি, কারণ প্রহ্লাদজির যে ছেলে সে শহীদ হয়েছে, এবং শহীদ হওয়ার ফলে কি হয়েছে, সেই ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে স্ট্যাবলিশ করা হয়নি বলে সেই জায়গায় ইমোশনাল পোর্শনটা আমার ভালো লাগেনি, সেই ইমোশনাল পোর্শনে কানেকশানটা হয়নি। কিন্তু কানেকশান না হওয়া সত্ত্বেও প্রহ্লাদজি এত সুন্দর করে সেই ক্যারেক্টারটাকে প্লে করেছে, প্রহ্লাদের ক্যারেক্টারটা প্লে করার জন্য যে তার ওই দুঃখটা আমরাও ফিল করতে পারছি কোথাও না কোথাও। যখন সে বলছে বা একজন বয়স্ক ঠাকুমাকে বাড়িতে নিয়ে এসে যে जब जब मैं इस घर में आता हूँ, ये ईंट और सीमेंट का घर है ठीक, लेकिन इसमें जब कोई लोग नहीं होता है ना, तो अकेलापन काटता है सबको। তো এই যে ডায়লগটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় রাখা হয়েছে। এবং প্রত্যেকে এখানটায় রিঙ্কির সাথে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে জিতু ভাইয়ার, রিঙ্কি এবং সচিবজির যে প্রেমটা, সেটা কিন্তু প্রেমটা আজকের দিনের মতন করে কিন্তু সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়নি। আজকের দিনে প্রেমটা অন্য রকমই কিন্তু চলে, যেটা সিনেমা সিরিজের একটা মানে তার ছাপটা কিন্তু থাকে। এবার এই প্রেমটা কিন্তু যখন আমরা ছোট ছিলাম বা আমাদের বাবা মারা যারা ছিল তারা যখন এই প্রেম করতো, তাদের এই প্রেমটা অনেকটা ওল্ড স্কুল ছিল। সেই ওল্ড স্কুল লাভটাকেই কিন্তু রিঙ্কি এবং সচিবজির মধ্যে সেই জিনিসটা এনে মানে তুলে ধরা হয়েছে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং এদের প্রেমকেও খুব সুন্দর করে সিরিজের মধ্যে জায়গা করা হয়েছে। আমার এদের দুজনের প্রেম ভালো লেগেছে এবং এদের দুজনের যে বন্ডিং এবং এদের দুজনের যে অভিনয়, সেটাও খুব ভালো লেগেছে। এখানটায় গণেশ বলে যে প্রথম সিজনে ছিল, বিয়ে করতে এসেছিল গ্রামের জামাই, যে চাক্কাওয়ালা চেয়ার চাইয়ে মুঝে, তা ওই যে যেই জিনিসটা করেছিল এবং তাকে এখানটায় আনা হয়েছে, তার ক্যারেক্টারটাও আমার খুব দুর্দান্ত লেগেছে, তাকে যেভাবে জায়গা করে দেওয়া হয়েছে। এবং মানুষ যে আরেকটা জিনিস সিরিজের মধ্যে দেখানো হয়েছে যে মানুষ এই যে মানে লোভ জিনিসটার জন্য মানুষ নিজের লোককেও ছাড়তে রাজি আছে, বা সেই জিনিসটা করার জন্য যে তাকে অনেক কিছু মানে বলিদানও দিতে হচ্ছে, সেই বলিদানও সে দিতে পারছে এই লোভের জন্য। এই লোভ জিনিসটাকেও কিন্তু এখানটা একটা পর্যায়ে কিন্তু দেখানো হয়েছে। এবং তার সাথে সাথে এখানটায় যে আবহাওয়াটা তৈরি করা হয়েছে এবং যে স্টেকে গল্পটা শেষ করা হয়েছে, যেটা হাইয়ার করে দিয়েছে যে এর পরের সিজনে কী হবে এবং এর পরের সিজনে আরও দাঙ্গা হাঙ্গামা বাঁধতে চলেছে, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। যখন বিধায়করা ফোন করেছে সোয়ানান্ত কিরকিরে, এখানে সোয়ানান্ত কিরকিরের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, মানে তারও উপরের লেভেলের মন্ত্রী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এখানটা এন্ট্রি করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কি ভূমিকা থাকতে চলেছে ফোর্থ সিজনে, সেটাও কিন্তু দেখার হবে। এবং এখানটা থ্রু আউট যে কমেডির পোর্শন অনেকটা কম ঠিকই অন্যান্য সিজনের তুলনায়, বাট থ্রু আউট যে কমেডিগুলো রাখা হয়েছে না, সত্যি আমার খুব দুর্দান্ত লেগেছে। এখানে যে কমেডিগুলো পোর্শনগুলো রাখা হয়েছে, যে একটা জায়গা আমার খুব সুন্দর লেগেছে, যে মানে এখানটায় যে কেস উঠছে, একজন বিধায়কের উপর কেস হচ্ছে, কেস মোকদ্দমা চলছে, কি আমরা কি জানি, একটা যখন মন্ত্রীর উপর কেস ওঠে তখন তারা কোনো ঘোটালা করে, কোনো স্ক্যাম করে, সেই সব জিনিসগুলো আমরা দেখতে পাই। বাট এখানটা কিন্তু বিধায়কের উপর কি কেস চলছে, যে পাশের বাড়ির কুকুর বিধায়করা পছন্দ করে না বলে বিধায়করা দেখে চিল্লায় বলে সে সেই কুকুরটা তাকে দেখে চিল্লায় বলে, তাই রাগে পড়ে কুকুরটাকে মেরে কেটে খেয়ে ফেলেছে। এটা নাকি পুরো গ্রাম চত্বরে ছড়িয়ে গেছে। এবং আরেকটা জায়গায় দেখিয়েছে যখন ওই কবুতর ওড়ানোর সময় ওই কবুতরকে জোরে চিপে ধরবে এবং কবুতরটা মারা যাবে, সেই যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো হিলেরিয়াস। এবং তার পিছনে যে কেস চলছে, এই দুটো মার্ডারের কেস, বিশেষ করে এই কুকুর মার্ডার কেস, সেগুলো দেখতে কোথাও না কোথাও ফানি লাগে,
দেখতে খুব সুন্দর লাগে এবং কমেডিগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করে। একটা জায়গায় আছে যখন সে খেতে যাবে, মানে গ্রামে আসবে এবং বিনোদের বাড়িতে খেতে যাবে বিধায়ক, খেতে গিয়ে তখন তার জন্য এই পাঁঠার মাংস রান্না হবে এবং পাঁঠার মাংস যখনই খোলা হবে হাঁড়ি, সে তখনই না করে দেবে, কিন্তু নাও করতে পারছে না, কারণ সেটাও মানে ওই পাঁঠার মাংসটাকে কে না করতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে তখন সে বলবে যে ঝোল আলু দাও, যদি ছোটোখাটো পিস পড়ে তাহলে ওটাও আমি খেয়ে নেবো। এই জিনিসগুলো খুব ভালো লেগেছে এবং লাস্টে যখন ওই অ্যাকশানের মুহূর্তটা আসবে এবং ওই অ্যাকশানের মুহূর্তটাও সেই যে সিরিয়াস টোন জিনিসটাকে খুব লাইট হার্টেডভাবেও কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। প্রচণ্ড কমেডির সাথে কিন্তু ওই অ্যাকশানগুলোকে ডিজাইন করা হয়েছে, সেটা দুর্দান্ত। মানে ওই অ্যাকশান পোর্শনটা আমার হিলেরিয়াস লেগেছে জাস্ট। এবং তার সাথে সাথে এই যে যেটা গান মনোজ তিওয়ারির যে হিন্দ কে সিতারে, যে গানটা মানে চারি জায়গায় এখন পপুলার, মানে মিমস কালচারে রিলস কালচারে পুরো পপুলার হয়ে গেছে ওই গানটা হিন্দ কে সিতারে, সেই গানটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং আর একটা গান আছে স্যাড সং টাইপের, ওই গানটা আমার দুর্দান্ত লেগেছে। এই দুটো গান আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে, আবহাওয়াটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে পেরেছে। ওভারঅলে আমার খুবই দুর্দান্ত লেগেছে। অনেকে বলছিল যে, শুনছিলাম যে ফার্স্ট সিজন এবং সেকেন্ড সিজনের মতন হয়নি, তাদের থেকে খাটো হয়েছে, বাট আমার যে মনে হয় যে ফার্স্ট এবং সেকেন্ড সিজনকে সমানভাবে জাস্টিফাইড করতে পেরেছে থার্ড সিজনটাও। আমার থার্ড সিজনটা খুবই ভালো লেগেছে। যদি আমি বলবো একটা সবাইকে যে ফার্স্ট এবং সেকেন্ড সিজনের এক্সপেকটেশনটাকে নিচে রেখে, যেই ব্যাগেজটা নিয়ে আপনারা ঘুরছেন সেই ব্যাগেজটাকে নিচে রেখে যদি দেখতে বসেন, তাহলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কারণ এটা দেখুন, এটা হিউম্যান নেচারের মধ্যে থাকে যে কারোর কোনো কাজ, কোনো ডিরেক্টর অ্যাক্টার কোনো কাজ ভালো লাগবে, সেকেন্ড সিজনটা তার থেকেও বা সেকেন্ড সিনেমাটা তার থেকেও বেশি হায়ার এক্সপেকটেশন থাকে। সেই জায়গায় অনেক সময় ম্যাচ করতে পারে না, তখনই খারাপ লাগে জিনিসটা। বাট আমি বলবো যে যদি ওটা মাথার থেকে ঝেড়ে ফেলে যদি ফ্রেশ মাইন্ডে দেখেন, তাহলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। আর এখন খুবই কম লোক আছে যে যারা এখনও এই সিরিজটি দেখে হয়ে উঠতে পারেনি, হয়তো কোনো কাজ বাজের জন্য, কিন্তু বেশিরভাগ লোকেরাই আমি জানি যে বেশিরভাগ লোকদেরই কিন্তু এই সিরিজটি দেখা হয়ে গেছে। তা আপনারা যারা এই সিরিজটি দেখেছেন, তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে। আমার কিন্তু এই সিরিজটি খুবই দুর্দান্ত লেগেছে এবং তার সাথে সাথে আপনাদের কমেন্টও করতে আমার খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।